ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজও উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ মোড়। এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় ওই এলাকা। আন্দোলনকারীরা জানান, হাদি হত্যার বিচার প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান ওসমান হাদি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক আর ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। রাতভর শাহবাগে বিক্ষোভ চলে, সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। শুক্রবারও উত্তাল হয়ে পড়ে শাহবাগ মোড়। সকাল থেকে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এখানেই জুমার নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে হাদির জন্য দোয়া করেন উপস্থিত সবাই। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আপনি মেহেরবানি করে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করে আল্লাহ। কেউ মিছিল নিয়ে, কেউ বা একা এসেছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান। হাদির দেখানো পথে এগিয়ে যেতে চান তারা। সে রাজনীতির যে দুর্নীতিগুলা, যেমন দুঃশাসন, অপশাসন, ঠিক আছে, যে চাঁদাবাজি বা লুটপাট বা সমাজের যেসব অপরাধবোধ, এইসব নিয়ে সে যখন আঘাত করছে রাজনীতিবিদদেরকে, তখনই সে শত্রু হয়ে গেছে সবার চোখ। পৃথিবীর ঘুমকে সে ভেঙে দিয়েছে। এখন যে তরুণ প্রজন্মরা তাকে ধারণ করেন, যারা ধারণ করেন, তারা সবাই ওসমান হাদি যেটা চেয়েছিলেন সেটা যেন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতারা ট্রাকে শাহবাগ মোড়ে অবস্থান নেন। সরকার হাদিকে একটু প্রোটেকশন দিত, তাহলে আজকে মৃত্যু হইতো না হাদির। একটা মানুষকে গুলি করে মারার পরে একটা আসামি সিস্টেম থেকে কিভাবে বের হয়ে ভারতে যায়। আমি চাই আজকে থেকে এই শাহবাগ চত্বরের নাম হোক শহীদ ওসমান হাদি চত্বর। যে হাদিকে গুলি করেছে অবিলম্বে এই হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতা আনতে হবে। দুপুরের পর সময় যত গড়ায় ততই জনসমাগম বাড়তে থাকে। বিকেলে শুরু হয় আধিপত্যবাদ বিরোধী সমাবেশ। সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।